জিন্দা পার্কে স্বাগতম। এটাই জিন্দা পার্কের মেন গেটের সামনে। এখানে দেখতে পাচ্ছেন পদ্ম ফুল বিক্রি হচ্ছে। আজকে পদ্ম ফুল দেখা যাচ্ছে বেশি, শাপলা তেমন নাই। তো এগুলো কিন্তু পদ্ম ফুল। এখানে শাপলা ফুলও বিক্রি হয় এবং শাপলা ফুল বিভিন্ন রঙের পাওয়া যায়। লাল আছে, সাদা আছে এবং নীল রঙের। আজকে আমরা কিছু অল্প পরিমাণ নীল রঙের দেখেছিলাম। এখানে তাল দেখতে পাচ্ছেন, তালও বিক্রি হয়। এটাই হলো মেন গেটের সামনে, দেখতে পাচ্ছেন মেন গেট এবং পাশে টিকিট কাউন্টার আছে। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। নিচে দেখতে পাচ্ছেন গাড়ি এবং মোটরসাইকেল পার্কিং। এই যে ডান দিকে এই পাশটাই হলো মোটরসাইকেল। আপনারা গাড়ি এবং মোটরসাইকেল পার্কিং করতে পারবেন। মোটরসাইকেল পার্কিং অন্যান্য জায়গার তুলনায় খরচ কম, মাত্র 30 টাকা মোটরসাইকেল পার্কিং। দুই পাশে ফুল বিক্রি হচ্ছে, ফুল এবং অন্যান্য জিনিস। এখানেও দেখতে পাচ্ছেন ফুল, নীল রঙের শাপলাও আছে এবং আজকে পদ্ম ফুলটা বেশি দেখা যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন মেন গেট থেকে একটু ভিতরেই। এদিক দিয়ে আপনারা প্রবেশ করবেন এবং ছোট জলাশয় আছে দুই পাশে দুইটা, এবং জলাশয়ে মাছ দেখতে পাবেন। আমরা মাছ দেখতে পেয়েছি। জলাশয়ে ক্যামেরায় হয়তো বা মাছ পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু আমরা নিজেদের চোখে ভালো দেখেছিলাম মাছ। মেন গেট দিয়ে প্রবেশ করে একটু সামনে ভেতরে বড় মাঠ আছে, মাঠ দেখতে পাচ্ছেন। মেন গেট দিয়ে প্রবেশ করে প্রথমেই একটা বড় খেলার মাঠ দেখতে পাবেন, ফুটবল খেলার মাঠ। জিন্দা পার্কে কিভাবে আসবেন? যারা ঢাকা থেকে আসবেন তারা প্রথমে কুড়িল বিশ্ব রোড 300 ফিট দিয়ে বাসে বা অন্য যে কোনোভাবে, প্রাইভেট কার, মোটরসাইকেল, যে কোনোভাবে আসতে পারবেন। কাঞ্চন ব্রিজের বাম দিক দিয়ে যেই বাণিজ্য মেলার দিকে রাস্তাটা গিয়েছে, বাণিজ্য মেলা পার হয়ে কালনী বাজার, কালনী বাজারে একটু সামনে ডান দিকেই হলো আপনার এই জিন্দা পার্ক। এভাবে আসতে পারবেন। পার্কের ভিতরে অনেক ভেড়া এবং ভেড়ার বাচ্চা দেখতে পেলাম, ঘাস খাচ্ছে এগুলা, দেখেন। এখানে টয়লেট দেখতে পাচ্ছেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু সুন্দর লেখা আছে ফ্রেশ অ্যান্ড কমফোর্ট। টয়লেট না লিখে লেখা আছে ফ্রেশ অ্যান্ড কমফোর্ট। হ্যাঁ, এটা নতুন একটা উদ্যোগ। দেখতে পাচ্ছেন বেসিন আছে এখানে, এবং পুরুষ মহিলা দুইটা দুই দিকে, এবং সার্ভিস চার্জ হলো 10 টাকা। এখানে অজুরও ব্যবস্থা আছে। মসজিদ দেখতে পাচ্ছেন, পার্কের ভিতরে একটা মসজিদ আছে। ওপরে লেখা আছে আল্লাহু আকবার, আল্লাহ একমাত্র উপাস্য, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাবাহক। খুব সুন্দর একটা মসজিদ, এবং এখানে মহিলাদেরও মসজিদ আছে। মহিলারা এখানে নামাজ পড়তে পারবেন। দেখেন এই যে লেখা আছে মহিলা মসজিদ।
এই মহিলা মসজিদ। বাঁশঝাড়ের ভিতর দিয়ে ওয়াকওয়ে। এখানে অনেক বাঁশ আছে, বাঁশঝাড়। গাছের নিচে বসার ব্যবস্থা আছে, দেখেন টেবিল এবং চারপাশে 4টা বসার স্থান। এখানে বোট আছে, বোটিং করতে পারবেন। জলাশয়, এখানেও বসার ব্যবস্থা আছে। এখানে আরো সুন্দর বসার ব্যবস্থা, দেখেন একদম লেকের পাড়ে, লোহার ফ্রেম, তার মধ্যে কাঠ দেওয়া আছে এবং শিকল দিয়ে ঝোলার ব্যবস্থা আছে। আমরা একটু এখানে বসে, আর ওইখানে দেখতে পাচ্ছেন ড্রাম দিয়ে ব্রিজ বানানো হয়েছে। এই জায়গাটা একটা আইল্যান্ডের মতো আছে, পানির মাঝখানে। আইল্যান্ডের মতো আছে, আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব। একটা জিনিস খেয়াল করে দেখেন, পানিতে প্রচুর মাছ, অনেক মাছ দেখতে পাচ্ছেন। দেখেন ওই জায়গাটা একদম পানিটা কালো হয়ে আছে, ওই যে মাছ, অনেক মাছ দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সব মাছ, এই দেখতে পাচ্ছেন অজস্র মাছ দেখতে পাচ্ছেন। জলাশয়ের মাঝখান দিয়ে ড্রামের ব্রিজ। নিচে ড্রাম আছে, তার মধ্যে কাঠের স্ট্রাকচার দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে, পানির ওপরে ভাসমান ব্রিজ। আমরা এখন, এবং মাঝখানটায় একটা দ্বীপের মতো। ব্রিজটা কিন্তু নড়ে, হাঁটলে এটা নড়তেছে, দেখতে পাচ্ছেন। ওয়াও, ও পুরো ব্রিজ নড়ে, দেখতে পাচ্ছেন ড্রামে। আমরা কাছাকাছি চলে আসছি অপর পারে। বসার ব্যবস্থা আছে এখানে, বৃষ্টি আসলে অসুবিধা হবে না, উপরে ছাউনি আছে। এটা ছোট একটা দ্বীপের মতো। এখানে একটা ওয়াকওয়ে, দুই পাশে ঘন গাছ। অনেকটা ইংরেজি সিনেমার মতো দেখাচ্ছে। অ্যামাজন, লিটল অ্যামাজন বলতে পারেন। ঘন সবুজ গাছপালা, ঝোপঝাড়।
তার মাঝখান দিয়ে ওয়াকওয়ে। বাম পাশে রেস্টুরেন্ট আছে একটা, এই দিকটাও বসার জায়গা আছে এখানে একটা, এবং তার নিচে আরেকটা ছোট বসার জায়গা, জলাশয় আছে নিচে দেখা যাচ্ছে। উপরে লেখা আছে পরিবেশ, প্রতিবেশ, প্রকৃতি, জীবন। এবং এখানে পুরনো একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, অনেক পুরাতন মনে হচ্ছে। এবং মসজিদের পেছন দিকটায় আসছি আমরা। এখানে একটা শপ দেখা যাচ্ছে, হস্তশিল্প। এবং খুব মিষ্টি একটা সঙ্গীত বাজছে। বিভিন্ন ক্যাপ এবং কাঠের তৈরি জিনিসপত্র, বাঁশিও আছে, একতারা দেখতে পাচ্ছেন, ছোট একতারাও আছে বাচ্চাদের জন্য। ব্যাগ আছে এবং অন্যান্য জিনিস, মেয়েদের জিনিস, বিশেষ করে মেয়েদের জিনিস আছে অনেক। বাংলাদেশের ম্যাপ আছে, তার মধ্যে ঘড়ি, এখানেও শুধু বাংলাদেশের ম্যাপ কাঠের মধ্যে। এগুলা বাসায় ডেকোরেশন পিস হিসেবে রাখা যেতে পারে, বিভিন্ন রকম ম্যাপ। এবং আল্লাহু আছে কাঠের, এবং আরও ভাস্কর্য বিভিন্ন। এখানে লাঙল আছে, হাতি কাঠের। এবং এখানে লালন শাহ প্রতিকৃতি আছে। বিভিন্ন জিনিস আপনারা এসে, হ্যাঁ জি, কাঠের ঘোড়া, হ্যাঁ ঈগল পাখি আছে। তো আপনারা এখানে এসে পছন্দ করে নিতে পারবেন। এবং বাচ্চাদের ঢোল আছে, পালকি আছে। এই যে পালকি দেখতে পাচ্ছেন, অনেক জিনিস আছে। তারপর এখানে আপনার কলম রাখার ব্যবস্থা আছে, এবং ঝুড়ি আছে, বিভিন্ন রকম ঝুড়ি দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওখানে দেখতে পাচ্ছেন কাঠের গরু, গ্লোভ আছে, হ্যাঁ গ্লোভ। ও আয়নাগুলো আছে, ছোট ছোট আয়না আছে এগুলা। এবং বাইরেও দেখতে পাচ্ছেন ঢোল আছে। সন্ধ্যা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন জলাশয়ের ধারে অনেক গাছ আছে। এখানে তাল গাছও আছে, কিছুক্ষণ আগে আমাদের সামনে দুইটা তাল পড়ছে। যারা প্রকৃতি ভালোবাসেন, গাছপালা ভালোবাসেন, আপনারা আসতে পারেন, এখানে খুব ভালো লাগবে আপনাদের। দেখতে পাচ্ছেন একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, এখানে অডিটোরিয়াম করা হবে।
আমরা একটু সামনে যেয়ে দেখি। জলাশয়ের ধারে বসার জন্য ঘাট আছে, দেখতে পাচ্ছেন। বসার ব্যবস্থা আছে। এখানে অনেক তাল গাছও আছে, দেখতে পাচ্ছেন। এগুলো সব তাল গাছ। আর এইখানে একটা খেজুর গাছ। ওয়াকওয়ে এবং এই জায়গাটা কিন্তু উঁচা নিচা টিলার মতো, এই জন্য আরো বেশি সুন্দর, সমতল না। এবং এখানে লাল মাটিও আছে, লাল মাটিগুলো শক্ত বেশ। আমরা একটু ওপর দিকে উঠছি, দেখতে পাচ্ছেন ওপর দিকে। এবং ডান পাশটা আরো উঁচা, আরো উপরে উঠতে হবে, দেখতে পাচ্ছেন। এবং এখানে দুই তলাতেও ওঠা যায়। আসেন আমরা দুই তলায় ওঠার চেষ্টা করি। দেখেন তারা প্রকৃতি কত ভালোবাসে। এখানে একটা গাছ ছিল, গাছটা তারা না কেটে স্ট্রাকচারটা সেভাবে তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দুই তলায় বসার ব্যবস্থা আছে। এখন এটা বন্ধ আছে, তালা লাগানো। দেখেন চারপাশটা কত সুন্দর। এটা দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে একটা স্কুল আছে, হাই স্কুল। আমরা একটু স্কুলটা দেখি। ক্লাসরুম দেখতে পাচ্ছেন, সন্ধ্যা হয়ে আসছে তাই অনেকটা অন্ধকার হয়ে গেছে। স্কুল বিল্ডিং। স্কুল বিল্ডিংটা একটু অন্যরকম, প্রকৃতির মাঝখানে। ক্লাসরুমগুলা বসার ব্যবস্থা অন্যরকম। পার্কের ভিতরে কয়েকটা মাটির বাড়ি আছে, এগুলো খুব পুরনো এবং এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। আমরা একটু মাটির ঘরগুলা দেখি। এগুলা এখন ঐতিহ্য, দেখতে পাচ্ছেন মাটির ঘর। এগুলো অনেক পুরনো ঘর। ওয়াল মাটির, হ্যাঁ, এবং অল কিন্তু অনেক পুরুত্ব, অনেক পুরো অল। এই মাটির ঘরে কিন্তু ভেতরটা অনেক আরামদায়ক,
শীতের দিনে ভেতরটা গরম থাকে এবং গরমের দিনে ঠান্ডা থাকে। শীতের দিনে সারাদিন রোদ্রে ওয়ালটা আস্তে আস্তে গরম হয় এবং রাতের বেলায় সে গরমটা ভেতরে উষ্ণ থাকে ঘরের ভেতরটা। এই জন্য মাটির ঘর অনেক উপকারী। উন্নত বিশ্বেও বেশ কিছু দেশে, অস্ট্রেলিয়া এবং আরও কয়েকটা দেশে আপনার মাটির ঘর আবার নতুন করে মানুষ তৈরি করতেছে থাকার জন্য। স্কুলের প্রধান ভবন দেখতে পাচ্ছেন, লিটল অ্যাঞ্জেলস সেমিনারি। লিটল অ্যাঞ্জেলস সেমিনারি নাম। এবং স্কুলের সামনে অনেক বড় একটা মাঠ আছে। আজকে সন্ধ্যা হয়ে আসছে, আজান শুনতে পাচ্ছেন, এবং এখানে অডিটোরিয়াম তৈরি করা হচ্ছে, স্ট্রাকচার। এবং ওই দিকটায় মাটির ঘর দেখালাম, আর ওইদিকে আপনার একটা লাইব্রেরিও আছে, অনেক ভালো সুন্দর লাইব্রেরি। পরে অন্য আরেকদিন হয়তো বা আপনাদের আবার ইনশাল্লাহ ঘুরিয়ে দেখাবো আরও অনেক অন্য নতুন কিছু এখানে ভেতরে যা আছে। আজকে সন্ধ্যা হয়ে আসছে, তাই আর খুব বেশি দেখানো সম্ভব হবে না হয়তো। মোহনা স্টল কনফেকশনারি অ্যান্ড ফাস্ট ফুড, আইসক্রিম, কোমল পানীয়, চা, কফি বিক্রয় করা হয়। দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্ট, বসার ব্যবস্থা আছে। গেটের সামনে বেশ কিছু ফুলের দোকান আছে। এখানে সবথেকে ভালো একটা বিষয়, পদ্ম ফুল পাওয়া যায়, পদ্ম এবং শাপলা। আমরা এখন একটা দোকানের সামনে। পদ্ম কীরকম দাম? 50 টাকা। শাপলা নাই? হ্যাঁ, শাপলা নাই। আর এটা কি পদ্মের বীজ না ফল? এটা কি করে, কি খাওয়া যায়? ও, খাওয়া যায়। আর এই যে ছোট শাপলা, যে নীল শাপলা, নীল রঙের। আচ্ছা আচ্ছা। তারপরে ওই যে তাল, কি তাল আপনি বিক্রি করতেছেন? তাল আছে দেখলাম 30 টাকা তাল। তারপরে এই যে চালতা। হ্যাঁ, এই যে এখানে তাল দেখতে পাচ্ছেন, তাল আছে, এবং এই যে চালতাও আছে। আপনারা বিশেষ করে মেয়েরা এগুলো বেশি পছন্দ করে, আপনারা এখানে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, জিদ্দা পার্কের মেন গেটের সামনে কিছু ফুলের দোকান আছে। এখানে বিশেষত হলো শাপলা ফুল পাওয়া যায়। শাপলা ফুল কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, শাপলা এবং পদ্ম। আমার হাতে যেটা, এটা কিন্তু পদ্ম কিন্তু খুব রেয়ার, খুব কম পাওয়া যায়। তো আপনারা এখান থেকে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। যাওয়ার আগে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে অন্যান্য লোকজনও দেখতে পায়। ফেসবুকে আমাদের ফলো দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।